নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ভেজ মোমো। তো কীভাবে রেসিপিটা বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, চলুন আমি বানিয়ে দেখাই। তো আমি এখানে বাঁধাকপি কেটে নিচ্ছি এইভাবে সরু সরু করে, খুব ঝিরিঝিরি করে কেটেছি। পেঁয়াজটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি, গাজরটা ঝিরিঝিরি করে কেটেছি, আর এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি ছোটো ছোটো করে। এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, জল বসিয়ে দিয়েছি। বাঁধাকপিটা এবার ভাপিয়ে নেবো, একটু নুন দিয়ে ভাপিয়ে নেবো। নুন দিয়ে এবার ভাপিয়ে নেবো বাঁধাকপিটা। সামান্য নুন দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো একটু, দিয়ে ভাপিয়ে তুলে নেবো। তো দেখুন বাঁধাকপিটা জলটা ঝরিয়ে নিয়েছি, ভাপানো হয়ে গেছে। তো আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি সামান্য, খুব বেশি তেল লাগে না। এটা খেতে খুবই ভালো লাগে, খুবই ভালো, বাচ্চাদেরও খুবই ভালো লাগবে। আমি তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসবে, খুব বেশি ভাজা করব না, হালকা একটু নাড়াচাড়া করে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে এবার গাজর দিয়ে দিলাম, ক্যাপসিকামগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নেব। নুন দিয়ে দিলাম স্বাদ মতন, স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। সামনে একটু চিনি দিয়ে দেবো, চিনিটা দেখানো হয়নি, একটু স্বাদ মতো একটু সামান্য চিনি দিয়ে দেবে। দিয়ে এভাবে নাড়াচাড়া করে ভেজে ভেজে নিচ্ছি এটাকে। এবার একটু গোলমরিচ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করে নিলাম। একটু ভাজা ভাজা মতন হয়ে আসছে, ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো নামিয়ে রেখে দিলাম। এবার আমি ময়দা নিয়েছি, সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে এবার তেল দিয়ে দিলাম, দিয়ে এবার আটাটা মেখে নিতে হবে। যেমন আটা মাখেন তেমন অমন করে মেখে নিতে হবে ময়দাটা। এমন করে ময়দার লেচি করে নিচ্ছি ছোট ছোট করে। সব লেচিগুলো এইভাবে করে নিলাম, সামান্য একটু তেল দিলাম, দিয়ে এবার বেলে নেব। এইভাবে পাতলা করে বেলে নিতে হবে। দেখুন এইভাবে বেলে নিচ্ছি, দিয়ে এবার পুর তৈরি করে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে মোমোর মাপ দিয়ে দেবো, মোমোর মতো ইয়ে করে নেবো, মুড়ে নিতে হবে। এভাবে মোমোর মতন মুড়ে নিচ্ছি। এভাবে মুড়ে নিলাম। দেখুন এবার মোমোর শেপ দিয়ে দিচ্ছি, এমনি করে সব করে নেব। এটা খেতে খুবই ভালো লাগে, বাচ্চাদেরও খুবই ভালো লাগবে, খুবই টেস্ট।
বাড়িতে অতিথি এলে আপনারা এটা বানিয়ে দিতে পারবেন। ঘরে চিকেন না থাকলে এটা দিয়ে করলে খেতে খুবই ভালো লাগবে। এইভাবে পুরো আর একটা মোমো আমি মোড়ে নিয়ে নিলাম, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইভাবে সবগুলো আমি করে নেব এক এক করে। তো সবগুলো করে নিয়েছি এভাবে। এবার গ্যাসে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে তো কমিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে জাল থালার মধ্যে গামলার মধ্যে আমি এইভাবে মোমোগুলো সব একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে 15 মিনিট আমি এটাকে ভাপাতে দেব। এভাবে দিচ্ছি, দিয়ে 15 মিনিট অবধি ভাপিয়ে দিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে দেবো। এবার তো ঢাকা দিয়ে দিলাম, দিয়ে কম আঁচে রেখে দিলাম। তো 15 মিনিট হয়ে গেছে, 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন হয়ে গেছে সিদ্ধ। তো নামিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, এটা সস দিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। তো কেমন লাগলো আমার রেসিপিটা একবার কমেন্টে জানিয়ে দেবেন একবার। আর দয়া করে একটা লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, বানিয়ে দেখাতে পারি। তো এখনকার মতো আবার এলাম। নমস্কার।